আসসালামু আলাইকুম। আজ আমি কথা বলবো গবাদি প্রাণীর অত্যন্ত মারাত্মক একটি সমস্যা, সেটা হলো পেটে গ্যাস হওয়া বা রুমিনাল অ্যাসিডোসিস বা ব্লড বা টিম্পানি সম্পর্কে। ব্লড বা টিম্পানি বা পেটে গ্যাস হওয়া গবাদি প্রাণীর একটি মেটাবলিক ডিজিজ বা মেটাবলিক ডিসঅর্ডার, অর্থাৎ হজমের ব্যাঘাতজনিত কারণে এই রোগটি হয়ে থাকে। সাধারণত রুমিন্যান্ট প্রাণী অর্থাৎ জাবর কাটা প্রাণীর এই রোগটি হয়ে থাকে। পেটে অ্যাসিডোসিস বা গ্যাস হওয়া এর পরবর্তী ধাপ হলো ফুড পয়জনিং বা খাদ্যে বিষক্রিয়া। এখন আমরা জানব অ্যাসিডোসিস বা পেটে গ্যাস জমার কারণ কি। জাবর কাটা প্রাণীকে যদি বেশি পরিমাণে লিগুমিনাস জাতীয় সবুজ ঘাস, লতাপাতা, অতিরিক্ত দানাদার খাবার, পচা বাসি খাবার, স্যাঁতসেঁতে আর্দ্র ভেজা খাবার খাওয়ানো হয়, তাহলে এই খাদ্যগুলো রুমিন্যান্ট প্রাণীর পাকস্থলীতে গিয়ে ব্যাঘাত সৃষ্টি করে। এগুলো হজম হয় না। এগুলো ধাপে ধাপে এর সাথে যে জীবাণুগুলো থাকে, পাকস্থলীর মধ্যকার উপকারী জীবাণুগুলো মারা যায় এবং ক্ষতিকারক যে জীবাণু, সেই জীবাণুগুলো বেড়ে ওঠে। এক পর্যায়ে পেটের ভিতরে এই ব্যাঘাত, মেটাবলিজম ব্যাঘাতের কারণে পেটে গ্যাস জমে বা অ্যাসিডোসিস হয়। পেটে গ্যাস জমা বা অ্যাসিডোসিস বা ব্লড টিম্পানি এর লক্ষণ কি? এই রোগের প্রথম লক্ষণ হলো গবাদি প্রাণীর পেটের বাম পাশে ফুলে উঠবে, আক্রান্ত প্রাণী চুপচাপ থাকবে, পেটের বাম পাশের প্যারালাম্বার ফোসায় চাপ প্রয়োগ করলে ঢপ ঢপ শব্দ অনুভূত হবে, জাবর কাটা প্রাণীর জাবর কাটা বন্ধ হয়ে যাবে বা কমে যাবে, পশু চুপচাপ দাঁড়িয়ে থাকবে, ক্ষুধামন্দা বা অরুচি দেখা দিবে, পশুর শ্বাসকষ্ট হবে, শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকবে এবং শেষের দিকে শরীরের তাপমাত্রা কমে যেতে পারে, পেশাব পায়খানা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ কোষ্ঠকাঠিন্য সৃষ্টি হবে, পেটের ভিতরে গোলযোগ হবে এবং অনেক সময় পশু পেটে ব্যথা অনুভব করবে, নিজের পা দিয়ে অথবা লেজ দিয়ে পেটের দিকে আঘাত করার চেষ্টা করবে। দ্রুত এই রোগের চিকিৎসা করাতে না পারলে শেষের দিকে পেট ফেঁপে শ্বাস বন্ধ হয়ে ডায়াফ্রামে চাপ দিতে পারে এবং অতিরিক্ত শ্বাসকষ্টের কারণে পশুটি মারা যেতে পারে। তাহলে পেটে গ্যাস জমা বা ব্লড এর চিকিৎসা ব্যবস্থাপনা কি? পেটে গ্যাস জমার সাথে সাথে এ রোগের দ্রুত চিকিৎসা ব্যবস্থাপনা নিতে হবে। প্রাথমিকভাবে বাজার থেকে প্রাপ্ত বিভিন্ন প্রকার অ্যাসিড রিমুভাল পাউডার, যেমন বভিভেট, বভিকিওর, ভেটিকিওর, বভিস্টপ ইত্যাদি বিভিন্ন নামে বাজারে 125 গ্রামের স্যাচেট পাওয়া যায়। এগুলো একটি বড় গরুর জন্য 125 গ্রাম 1 লিটার কুসুম কুসুম গরম পানিতে মিশিয়ে একবারে খাওয়াতে হবে। প্রয়োজনে 8 থেকে 12 ঘন্টা পর পুনরায় একইভাবে এই স্যাচেটটি খাওয়াতে হবে। গ্যাসের তীব্রতা যদি বেশি হয়, পায়খানা যদি বন্ধ হয়ে যায়, কোষ্ঠকাঠিন্য যদি বেশি হয়, সেক্ষেত্রে বাজারে প্রাপ্ত সিমিথিকন ও ডিল ওয়েল জাতীয় ওষুধ পাওয়া যায়, যেমন ভেটি ব্লড, নো ব্লড, ব্লড স্টপ, ব্লড জিরো ইত্যাদি বাজার থেকে কিনে প্রতি 100 কেজি ওজনের একটি গরুর জন্য 100 ml একবারে খাওয়াতে হবে। প্রয়োজনে 8 থেকে 12 ঘন্টা পর পুনরায় এই ডোজটি প্রয়োগ করতে হবে। দ্বিতীয়বার প্রয়োগের পরও যদি এরকম থেকে যায়,
তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড যেমন মিল্ক অফ ম্যাগনেসিয়া অথবা পার্গেটিভ, গ্লিসারিন, টারপিন এ জাতীয় পার্গেটিভ নিজে তৈরি করা যায় এবং বাজারেও পার্গেটিভ পাওয়া যায়। এগুলো 100 মিলি বোতলের 250 মিলি একটি বড় গরুর জন্য একবারে খাওয়াতে হবে। যদি তারপরও পায়খানা না করে সেক্ষেত্রে 8 থেকে 12 ঘন্টা পর পুনরায় 250 মিলি একবারে খাওয়াতে হবে। এখানে একটি উল্লেখযোগ্য বিষয় মনে রাখা প্রয়োজন যে যদি পেটে অ্যাসিডোসিস বা গ্যাসের পরিমাণ অত্যাধিক হয়, গরুর পেটের বাম পাশে প্যারালাম্বার ফোসায় চাপ প্রয়োগ করলে ধপ ধপ শব্দ হয়। সেক্ষেত্রে অতিরিক্ত গ্যাস কমানোর জন্য ভেটেরিনারি ডাক্তারের মাধ্যমে সেখানে প্যারালাম্বার ফোসায় নিডল পুশ করলে নিডল থেকে এক ধরনের বুদবুদ গ্যাস বের হয়। এভাবে তার ভিতরের অতিরিক্ত গ্যাসটা কমানো যেতে পারে। এছাড়াও এক ধরনের যন্ত্র আছে যাকে ট্রকার অ্যান্ড ক্যানুলা বলা হয়। ট্রকার অ্যান্ড ক্যানুলা দিয়ে প্যারালাম্বার ফোসায় ছিদ্র করে তার পাকস্থলীর অতিরিক্ত গ্যাসটা বের করা যায়। তবে এই কাজগুলো অবশ্যই ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ মোতাবেক করতে হবে এবং গরুর যে মালিক তার অনুমতি নিয়ে করতে হবে। এখানে আরও একটি বিষয় মনে রাখা প্রয়োজন, যেহেতু রুমিনাল অ্যাসিডোসিস বা ব্লড বা টিম্প্যানি হলে পাকস্থলীর মধ্যে যে তরল পদার্থ থাকে সেগুলোর পিএইচ এর মান কমে যায়, অর্থাৎ অ্যাসিডোসিস তৈরি হয়, অ্যাসিডিক। এক্ষেত্রে অ্যাসিডকে নির্মূল করার জন্য এর শত্রু অর্থাৎ এর অ্যান্টিডট হলো ক্ষার। কাজেই অ্যাসিডোসিস হলে প্রথমত অ্যাসিডোসিস হলে অবশ্যই ক্ষার জাতীয় যে উপাদান বাজারে পাওয়া যায়, যেটা সোডিয়াম বাইকার্বনেট বা খাই সোডা বলে, অনেক সময় খাবার সোডা বলা হয়। এই খাই সোডা বা খাবার সোডা বা সোডিয়াম বাইকার্বনেট পাউডার 50 গ্রাম করে দৈনিক 2 বেলা করে খাওয়াতে হবে। আক্রান্তের পরিমাণ যদি বেশি হয় বা গ্যাসের পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে 100 গ্রাম সোডিবাইকার বা খাবার সোডা 1 লিটার কুসুম কুসুম গরম পানিতে মিশিয়ে একবারে আক্রান্ত পশুকে খাওয়াতে হবে। এই ধাপগুলো মেনে চললে পশুটি তার পাকস্থলীর মধ্যে যত ময়লা আবর্জনা বা তরল নির্যাস বা পায়খানা আছে সেগুলো বের করে দিবে এবং পশুটি সুস্থ হয়ে যাবে। তবে এক্ষেত্রে শরীর থেকে সকল তরল বা নির্যাস বা পায়খানা বের হয়ে যাওয়ার পর শরীরে এক ধরনের ডিহাইড্রেশন তৈরি হয়। এই ডিহাইড্রেশন প্রতিরোধের জন্য উক্ত আক্রান্ত প্রাণীকে স্যালাইন প্রয়োগ করতে হবে। স্যালাইন খাওয়ানো যেতে পারে, আর যদি বেশি দুর্বল হয় সেক্ষেত্রে স্যালাইন 1000 ml বা 2000 ml পর্যন্ত শিরায় প্রয়োগ করা যেতে পারে। সেই সাথে শরীরের এই ঘাটতি, প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিডের ঘাটতি বা ডিহাইড্রেশনের ঘাটতি প্রতিরোধের জন্য বাজার থেকে প্রাপ্ত বিভিন্ন কোম্পানির অ্যামাইনো অ্যাসিড ইনজেকশন বা ওরাল সলিউশন আছে। এই অ্যামাইনো অ্যাসিড ইনজেকশন উক্ত স্যালাইনের মধ্যে প্রয়োগ করা যেতে পারে। বাজারে অ্যামাইনো ভিট প্লাস, অ্যামাইনো ভাইটাল হাই ইত্যাদি বিভিন্ন রকমের অ্যামাইনো অ্যাসিড আছে, সেগুলো স্যালাইনের মধ্যে প্রয়োগ করলে শিরার মধ্যে তার শরীরে প্রবেশ করবে। এছাড়াও হজম প্রক্রিয়া দ্রুত করার জন্য বাজারে বিউটাফসফেন ও সায়ানোকোবালামিন নামক কম্বাইন্ড ইনজেকশন পাওয়া যায় অথবা ওরাল সলিউশন পাওয়া যায়। আক্রান্তের পরিমাণ বেশি হলে বিউটাফসফেন ও সায়ানোকোবালামিন জাতীয় ইনজেকশন, যেমন ক্যাটোফস আছে, এই ধরনের ইনজেকশন ওই স্যালাইনের মধ্যে পুশ করে তার শিরায় প্রবেশ করানো হবে। শরীরের তাপমাত্রা যদি কম থাকে সেক্ষেত্রে ভিটামিন B1 বা ভিটামিন B কমপ্লেক্স প্রয়োগ করলে তাপমাত্রা
বেড়ে যেতে পারে। আর শরীরের তাপমাত্রা যদি অনেক কমে যায় সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ মোতাবেক স্টেরয়েড ব্যবহার করা যেতে পারে। প্রথমত ওরাল সলিউশনের মাধ্যমে যদি কাজ না হয় সেক্ষেত্রে এই স্যালাইনের মাধ্যমে সোডিয়াম বাইকার্বনেট ইনজেকশন, যেমন সোডিপ নামে পাওয়া যায়, এসবি নেট নামে পাওয়া যায়, সোডিয়াম বাইকার্বনেট ইনজেকশন উক্ত স্যালাইনের মধ্যে প্রবেশ করিয়ে তার শিরার মধ্যে অর্থাৎ তার শরীরে প্রবেশ করানো যায়। এরপর পশুটি মোটামুটি সুস্থ হওয়ার পরে পরবর্তী দিন থেকে এই ওষুধগুলো অর্থাৎ খাবার সোডা, তারপরে অ্যাসিডোসিস, অ্যাসিড কিওর বা বিউটাফসফেন সায়ানোকোবালামিন কম্বাইন্ড ওরাল সলিউশন বা অ্যামাইনো অ্যাসিড এর ওরাল সলিউশন 5 থেকে 7 দিন বা 10 দিন পর্যন্ত খাওয়ালে তার শরীরের যে ঘাটতি সেই ঘাটতিগুলো পূরণ হবে এবং পশুটি আগের মতো সুস্থ সবল হবে এবং সেই সাথে মোটা তাজাও হবে, তার দৈহিক বৃদ্ধি এবং উৎপাদনও বৃদ্ধি পাবে। ধন্যবাদ সবাইকে।